তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক, এমনকি একটা টেস্ট ম্যাচ খেলা তানজিদ তামিম। লাল বলের ফরম্যাটের নতুন সদস্যই বলা চলে তাদের। 10 সদস্যের দ্বিতীয় বহরে বুধবার তারা রওনা হয়েছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। গত 21 জুন প্রথম ধাপে রওনা হয়েছিলেন আরও 8 জন টাইগার ক্রিকেটার, যাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য মুশফিকুর রহিম। সাধারণত তুলনামূলক খর্বশক্তির দলের বিপক্ষে তরুণ বা নবাগত খেলোয়াড়দের পরখ করে দেখার সুযোগ থাকে। সে কারণে বিশ্বের অনেক দলই নিজেদের অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ওই পথে হাঁটে। আর বাংলাদেশের কনটেক্সটে অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিম একটামাত্র টেস্ট খেলার জন্য তিনিও গেছেন জিম্বাবুয়েতে। সাদা বল থেকে আগেই বিদায় নিয়েছেন, তাই 2রা জুলাইয়ের পর আবারও তার দেশে ফেরার কথা। একটা আলোচনা এই বিষয়েই উঠেছে, জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রামে থেকে মুশফিক কি পারতেন না তরুণ কাউকে সুযোগ দিতে? এই প্রশ্ন আবার সরাসরি মুশফিকের কাছেও গেছে। দেশের সংবাদ ব্যক্তিত্ব সাইদুজ্জামানের ডিজিটাল প্ল্যাটফর্ম সিম্পলি সাইদের পডকাস্ট অফ স্ক্রিন উইথ সাইদুজ্জামানে এক আলোচনায় বসেছিলেন মুশফিক। সেখানেই সাইদুজ্জামান তাকে জিজ্ঞেস করেন, জিম্বাবুয়েতে আপনি কেন টেস্ট খেলতে যাবেন? সেখানে তো একজন তরুণকে সুযোগ দেওয়া যেত। এরই প্রেক্ষিতে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম। সাইদ ভাই, এখানে একটা কারণ আছে, সেটা হলো যদি আমি অস্ট্রেলিয়ায় ইনশাল্লাহ খেলতে যাই, তাহলে এর আগে ওই রকম কন্ডিশনে খেলার একটা সুযোগ। আমি যতই সিলেট বলেন, গ্রিন উইকেটে প্র্যাকটিস করি না কেন, বা মিরপুর, চিটাগং বা বগুড়া, যে কোনো জায়গার কথাই বলেন না কেন, জিম্বাবুয়ের কন্ডিশন অনেকটা সাদৃশ্যপূর্ণ। ঠান্ডা, বাউন্সি ট্র্যাক, যেখানে আমি একই ধরনের পরিস্থিতির অনুকরণ পেতে পারি, এটাই একমাত্র কারণ। জিম্বাবুয়ের বিপক্ষে এই একটি ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ নয়। তবে শুধু মুশফিক নয়, মুমিনুল হক, তাইজুল ইসলামদের মতো অন্য অভিজ্ঞ যারা আছেন তাদেরও যাওয়ার নেপথ্য কারণ একই রকম বলে মনে করেন মুশফিক। একই সাথে জানিয়ে রাখলেন, জিম্বাবুয়ের কন্ডিশনে তাদেরকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপেরও খেলা না। আমি ইভেন মুমিনুল, তাইজুল, কিন্তু একই সময় আমার মনে হয় জিম্বাবুয়ের কন্ডিশন অত সহজও না। কারণ আমরা এর আগে যতবারই গিয়েছি টেস্ট সিরিজ কিন্তু ওইভাবে ওদের সাথে জেতা হয় না। হয়তো ওয়ান অফ টেস্ট আমরা জিতেছি। 2013-তে 2টা টেস্ট খেলেছিলাম, আমরা একটা জিতেছি, ওরা একটা জিতেছিল। আমার কাছে মনে হয় যে এটাও একটা চ্যালেঞ্জিং কন্ডিশন। এই একটা কারণে আমার ওখানে খেলা। চলতি বছরই অস্ট্রেলিয়া সফরে বহু বছরের খরা কাটিয়ে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সেই সফরের যথাযথ প্রস্তুতির লক্ষ্যে মুশফিক, মুমিনুলরা জিম্বাবুয়ে গেলেও তাদেরই সেরা খেলোয়াড় সিকান্দার রাজা থাকছেন না সেখানে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে ভাইটালিটি ব্লাস্ট টি20তে রাজা খেলবেন। 28 জুলাই হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।